হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাংলা রিয়েক্টরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার হাফিজুর রহমান। আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য সামনে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টারডম কাকে বলে সেটা নিয়ে দু একটা কথা বলার জন্য। স্টারডম বলতে আমরা কি বুঝি, ফেম বলতে কি বুঝি, তা কিন্তু এক ঝলক আমরা গতকাল দেখতে পেয়েছি। বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুগে যুগে অনেক নায়ক নায়িকা এসছেন। তাদের মধ্যে অবশ্যই স্বীকার করতেই হবে নায়ক রাজ্জাক সাহেব মরহুম। এরপরে আরো অনেক নায়ক এসছেন আমাদের, আমরা দেখে এসেছি ছোটকাল থেকে। সেই ক্ষেত্রে আমি যদি বলি, জসিম, নায়ক জসিম ছিলেন, আলমগীর সাহেব এখনো আছেন। ওনাদের মতো দাপটে অভিনেতা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই কম এসছেন। আর পাশাপাশি হুমায়ুন ফরিদি, ওনার কথা অবশ্যই অতুলনীয়। কিন্তু স্টারডমের ক্ষেত্রে আমরা যদি যেটা বলি, প্রথমে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে সালমান শাহ যখন ছিলেন। ওনার ক্ষণিকের যে অল্প আয়ু নিয়ে উনি এই পৃথিবীতে এসেছিলেন, এবং উনি সেই সময়কার সেই ৯০ দশকের দিকে উনি যে সময় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এসেছিলেন, তখন উনি কিন্তু অল্প কয়েক বছরে অনেকগুলো ফিল্মে কাজ করেছেন এবং প্রত্যেকটাতে কিন্তু দারুণ দারুণ উনি কাজ দিয়েছেন। বিশেষ করে সেই সময়কার সময় আমরা দেখেছি যে ফ্যাশন আইকন হিসেবে ওনাকে কিন্তু ফলো করা হতো। উনি যা পড়তেন তাতে কিন্তু মানুষ হচ্ছে আপনার হুমড়ি খেয়ে পড়তেন। উনি সেই সময়কার চেয়ে দামি গাড়িতে উনি চলাফেরা করতেন। হচ্ছে সুন্দরভাবে হচ্ছে উনি ওনার কস্টিউমগুলো মেইনটেইন করতেন। সেই সময়কার একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে শ্রুতিতে আমরা আমাদের সেই তখনকার স্টারডম বলতে যাকে বুঝতাম সেই সালমান শাহর পরে দীর্ঘ অনেকটা বছর চলে গিয়েছে। তারপরে অনেক অনেক নায়ক এসছেন, অনেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু সত্যিকার অর্থে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে স্টারডম বলতে আমরা বুঝি শুধুমাত্র এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেগা স্টার, সুপারস্টার সাকিব খান। হ্যাঁ বন্ধুরা, গতকালকে আমরা জানি হচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে আছে মেগাস্টার সাকিব খান। উনি ওনার টিম, কলাকুশলী এবং অন্যান্য যারা হচ্ছে চলচ্চিত্র বা শোবিজ অঙ্গনে আছেন তাদের সবাইকে নিয়ে অফিসিয়াল যে প্রিমিয়ার শোটা সেটাতে উনি গিয়েছেন। সেখানে উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন আর সকলের সাথে কথা বলেছেন। কিন্তু তার আগে উনি যখন হলে যাচ্ছিলেন, তার পরিস্থিতি নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি। আমি শুধু একটা মাত্র আমি আপনাদেরকে এখন একটু দেখাবো যে অডিয়েন্স যত আছে তার চেয়ে বেশি হচ্ছে ক্যামেরা। অডিয়েন্সটা একদিকে তো আছে, কিন্তু সবচেয়ে বেশি চোখে বা নজর কাড়ার মতো যে দৃশ্যটা আমি দেখলাম, সেটা হচ্ছে আপনার প্রচুর প্রচুর ক্যামেরা। ভাই, টেলিভিশন চ্যানেল তো আছে, এছাড়া হচ্ছে বিভিন্ন হচ্ছে ফ্রিল্যান্স হচ্ছে মানুষ আছেন যারা হচ্ছে এইরকম কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, ইউটিউবার আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন, এরকম অনেকেই কিন্তু কালকে ওখানে উপস্থিত বা জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, সেটা হচ্ছে সাকিব খানের এই এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে, ফেসবুকের জাস্ট একটা রিলস আর স্বল্প সময়ের একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে স্টারডম কাকে বলে। এরপরে বাকি কথাটা আমি আসছি, তাহলে আমরা দেখি 3 2 1 গো। এইরকম ক্রেজ কিন্তু আমরা হলিউডে দেখি, এইরকম ক্রেজ কিন্তু আমরা বলিউডে দেখি, এরকম ক্রেজ আমরা সাউথে দেখি, এরকম আমরা আছে ক্রেজ আছে কর্ণাটকা বা ও যে অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে তামিলের, সেই জায়গায় আমরা কিন্তু দেখে থাকি। তো সেইটাও এখন শুরু হয়ে গেছে সাকিব খানের হাত দিয়ে আবার অনেকটা বছর পরে। তো আমরা চাই যে সাকিব খান কালকে যেভাবে এসছেন, আসলে ওনার বয়স যাই হোক না কেন, স্টিল হি ইজ ইয়াং।
এবং মাশাআল্লাহ দোয়া করি আল্লাহ ওনাকে আরো দীর্ঘজীবী করুক, উনি আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিক। উনি কিন্তু গতকালকে এসছেন আরিয়ান মির্জার লুকে। যে লুক নিয়ে আমার আর কিছু বলার নেই, যে লুক নিয়ে সকল নারী যারা আছেন তার ভক্তকুল সবাই কিন্তু ক্রেজ, মানে পাগল হয়ে যাওয়া, দিওয়ানা হয়ে যাওয়ার মতো অবস্থা। সো ওনার নজর না লাগুক সেটাই আমরা চাই। উনি এইভাবে আরো সুন্দর সুন্দর করে কাজ উপহার দেখ। এবং উনি কালকে কিন্তু একটা কথা বলেছেন যে একটা ট্রেন্ড চলে এসছে, তাই না? আমি আমার একটু আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে 100 কোটি কেন, আমরা 1000 কোটি টাকার স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন। তো সেটার জন্য কিন্তু হচ্ছে আমাদের দিনকে দিন আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে ফিল্মের যে গ্রস কালেকশন সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখলাম আপনার হচ্ছে প্রথমত হলো আপনার হচ্ছে 45 কোটি আসলো, এরপরে হচ্ছে আপনার তুফানে 56 কোটি গেল। আমরা আশা করছি আজকের মধ্যে অফিসিয়াল ডিক্লারেশন আসবে যে গ্রস কালেকশনে ইন্ডাস্ট্রি হিট অলরেডি হয়ে গিয়েছে বরবাদ। অফিসিয়াল স্টেটমেন্টসের জন্য আমি অপেক্ষা করছি, কারণ আমি এই জন্য একবারই কোনো কথা বলতে যাচ্ছি না। যা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে আমরা জানছি যে 56 কোটি কেন 57-58 কোটি টাকা হয়ে গেছে। ভাই সেটা তো আমি শুনতে পাই, আপনারাও শুনতে পেয়েছেন। বাট অফিসিয়াল স্টেটমেন্টস তো অবশ্যই অফিসিয়ালস যারা আছেন, বিশেষ করে এখানে রিয়েল এনার্জি প্রোডাকশন যারা কোনো ধারা আছেন, তারাই অবশ্যই সেটা স্বীকার করবেন এবং জানিয়ে দেবেন অফিসিয়ালি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং আমরা চাই আরও দীর্ঘদিন সাকিব খান এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অন্য আছে হিরো আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, সবাই, আমি সবার জন্য দোয়া করি। সবাই আমাদেরকে এরকম ভালো ভালো ছবি উপহার দিন, এরকম ভালো কাহিনী নিয়ে আসুন, এরকম ফিল্ম প্রোডাকশন করুন আপনারা, প্রযোজকরা এগিয়ে আসুক। যারা এখনো ইন্ডাস্ট্রি থেকে ভালো ভালো হচ্ছে ডিরেক্টররা দূরে সরে আছেন তারাও আসুক, সবাই মিলে কাজ করি। ভাই দেশটা আমার, ইন্ডাস্ট্রি আমাদের। আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে তখনই যখন আমি আপনি যত ভালো ছবি দেব। এবং এটার প্রমাণ এইবার ঈদ উল ফিতর 2025-এ যে 6টা ছবি এসেছে প্রত্যেকটা ছবি ভালো। জঙ্গলি বলেন, চক্কর বলেন, দাগি বলেন, অন্তর আত্মা বলেন, সব কিছুই কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, যে যার জায়গায় কিন্তু ভালো করছে। জিন 3 আসছে। সো বরবাদ তাদের সবচেয়ে এগিয়ে আছে এবং বরবাদ সব জায়গায় বরবাদ করে দিয়ে যাচ্ছে। সেটা আবারও বলছি পজিটিভ অর্থে। আমরা চাই চলতে থাকুক তার তাণ্ডব, এবং পরবর্তী ঈদে যে নতুন মুভি আসতে যাচ্ছে তাণ্ডব, তাণ্ডব কিন্তু বরবাদকেও ছাড়িয়ে যাবে সেটা প্রত্যাশা করছি। সো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো, লাইক করলে আমি আরও বেশি উৎসাহ পাবো, কারণ আপনারা যত বেশি আমাকে উৎসাহিত করবেন এবং কোন ধরনের ভিডিওতে বা কোন ভিডিওতে আপনারা রিয়েক্ট করতে দেখতে চাচ্ছেন। আমি শুধুমাত্র যে এই বরবাদ নিয়ে বসে থাকবো তা কিন্তু না, আমাকে আরও বেশি রিয়েক্ট করতে হবে বিভিন্ন ধরনের মুভিজ বা হচ্ছে ক্লিপ নিয়ে বা ভিডিওস নিয়ে। আমি সব ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা কোনটা শুনতে চান, দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।